পালসার বাইকের সাউন্ড কোয়ালিটি ঝ্যানঝ্যান করে। এই ঝ্যানঝ্যান করার কারণে আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করেন, কমেন্ট করেন। আবার কেউ কেউ দেখা যায় যে অনেক রকমের জায়গাতে কাজ করায় নিয়েছেন, তারপরও বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো না, ঝ্যানঝ্যানা আওয়াজ আসে। এটা নিয়ে আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই ঝ্যানঝ্যানা সাউন্ডটা কীভাবে একদম রিমুভ করবেন। দেখেন আমরা যে বাইকটা নিয়েছি, এই বাইকটা দেখেন সম্পূর্ণ ব্যালেন্সটা আমরা অ্যাডজাস্ট করে দেখাবো। এই ব্যালেন্সটা আমরা চেঞ্জ করব না, সরাসরি নতুন ব্যালেন্স না লাগিয়ে এই পুরাতনটাই অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাডজাস্ট করলে বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো থাকে। তো দেখেন আমরা এই বাইকটা সম্পূর্ণটাই খুলে ফেলে দিচ্ছি। দেখেন এটা না খুললে সব ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানো যাবে না। এটা ক্লাস প্লেট না খুললে হয়, আমরা ক্লাস প্লেটগুলো খুলছি ক্লাস প্লেটের কী অবস্থা আছে দেখার জন্য। না হলে হয়তো অনেক সময় দেখা যায় বাইকের টপ স্পিড কমে যায় ক্লাস প্লেট যদি খারাপ থাকে। তো দেখেন আমরা এই বাইকটা দেখেন খুলছি। এই যে দেখেন এখন আমরা ব্যালেন্সে চলে আসছি। এটা হচ্ছে মূলত ব্যালেন্সার। এই ব্যালেন্সার আমরা অ্যাডজাস্ট করে দিয়ে বাইকের সাউন্ডটা ভালো করে দেবো। আপনারা যারা আছেন বাইকের সাউন্ড কোয়ালিটি খারাপ নিয়ে হতাশাগ্রস্ত হয়েছেন, বাইকের ঝ্যানঝ্যানা সাউন্ড দূর করতে পারে না, এই যে দেখেন ব্যালেন্স খোলা হয়ে গেছে। এখন দেখেন আপনাদের মাঝে দেখেন ভিডিওটা খুব স্লো মোশনে দেখাবো। এই যে দেখেন ব্যালেন্সটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারা অনেকে আছেন এই ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে ঠিকমতো পারেন না। আমার হাতে ব্যালেন্স পুলার আছে, এই ব্যালেন্স পুলারের মাধ্যমে ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে হয়। আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করেন যে ব্যালেন্সটা অ্যাডজাস্ট করবো মূলত কী দিয়ে। এই যে দেখেন ব্যালেন্স পুলার ছাড়া ব্যালেন্সটা অ্যাডজাস্ট করা যায় না। আপনারা যদি এভাবে অ্যাডজাস্ট করে নেন তাহলে দেখবেন আপনার বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। তো এটা ঘড়ির কাটার মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয়। এই ব্যালেন্স পুলারের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগাতে হয়। লাগিয়ে দিলে দেখা যাবে বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং বাইকের ঝ্যানঝ্যান আওয়াজ থেকে এনে বিরত থাকবেন। তো দেখেন আমরা এটা কমপ্লিট লাগিয়ে দিয়েছি। এখন আমরা বাইকটা সম্পূর্ণ ফিটিং করব। ফিটিং করার পর বাইকটার আরও যেগুলো কাজ আছে সেগুলো করব। তো আপনাদেরকে যেভাবে আমরা দেখালাম যে বাইকটা ব্যালেন্সারটা সুন্দর করে অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট না করলে দেখা যাবে বাইকের ঝ্যানঝ্যানা সাউন্ড দূর হয় না। অনেক গ্যারেজ আছে, অনেক জায়গাতে আছে, আপনারা যখন বাইকটা সাউন্ডটা ঠিক করতে দেন এই ব্যালেন্স পুলার না থাকার কারণে আবার দেখা যায় কোনো সময় ব্যালেন্সের মাপ ঠিক মতো না ঘোরাতে পারার কারণে বাইকটার সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারে না। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা ব্যালেন্সের মাপ ঠিক মতো জানেন না, কত নম্বর ঘাটে দিতে হয়, কত ঘাট ঘোরাতে হয়, এটা অনেকে জানেন না। আবার অনেকে আছেন এগুলো খুব সহজ ব্যাপার, এগুলো খুব ঝামেলা না, এগুলো খুব ইজি ব্যাপার মনে করে কাজ করেন। অনেকে জানেন অনেকে জানেন না। তো যাই হোক আমি কথা বেশি বলে ফেল দিলাম, আর কথা নাই বলে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। Đâu đi đâu?